আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি এই জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি গত জুমাতে আপনাদেরকে আমাদের মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী এবং সিরাতুন নবীর পার্থক্য সম্পর্কে কিছু আলোচনা আপনাদেরকে করে শুনিয়েছিলাম। গত জুমার আলোচনার সারমর্ম ছিল এটাই যে মিলাদুন নবী হলো আলোচনার ব্যাপার, আর সিরাতুন নবী হলো পালন করার ব্যাপার। আমরা এই বিষয়টা না বোঝার কারণে আমরা আসলে কোনটা আমাদের জন্য নবীর সুন্নত আর কোনটা বেদাত, এই জাতীয় অনেক কিছু আমরা বুঝি না, যার কারণে আমরা যেটা রসুলের সুন্নত নয় ওই সমস্ত বিষয় নিয়ে আমরা পড়ে থাকি। যেমন আপনারা দেখে থাকবেন গত শনিবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় 12ই রবিউল আউয়াল উপলক্ষে একদল লোক মিছিল করছে এবং আমাদের দেশের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে নিয়ে আমাদের দেশের যতগুলো রাজনৈতিক দলের প্রধান আছে প্রত্যেকেই যার যার ফেসবুক অথবা যারা যেই অনলাইনের সাইট ব্যবহার করে সেখান থেকে তারা পোস্ট করছে। তো আসলে রাসূলের জন্মটা এখানে পালন করার কোনো কিছুই নাই, কারণ জন্ম কোনোদিন পালন করা যায় না। একজন মানুষের অনুসরণ করা হয় তার জীবনী দেখে, জন্ম দেখে বা জন্ম থেকে জন্ম কোনো অবস্থাতেই কেউ পালন করতে পারে না। তো আমাদের দেশের এক শ্রেণীর আমাদের ভাইয়েরা আছে, ওরা এটা বুঝতেই চায় না, যার কারণে পথে ঘাটে তারা মিছিল তারপরে বিভিন্ন রকমের অশ্লীল স্লোগানও বিশ্বনবীর আগমন উপলক্ষে দেওয়া হয়েছে। আপনারা যারা সচেতন মানুষ আপনারা অনলাইনে দেখে থাকবেন, এদের বিশ্বনবীর আগমন শুভেচ্ছা স্বাগতম এই স্লোগান দিতে গিয়ে এমন জঘন্য থেকে জঘন্য ভাষা তারা উচ্চারণ করছে যা বলার মতো না। বিবারিয়ার একটা ঘটনা শোনাই। বিবারিয়ার বন্ড সুন্নিরা এরা মিলাদুন নবী উপলক্ষে মিছিল দিতে গিয়া এক জায়গার মধ্যে জমা হইয়া বাংলাদেশের হাতে গোনা কয়েকজন বিশিষ্ট বড় আলেম, মুহাক্কিক আলেমের মধ্যে একজন আলেম হজরতুল আল্লাম হজরত মাওলানা সাজিদুর রহমান হাফিজাহুল্লাহ, এটা যারা আলেম তারা চিনেন উনি কি কত বড় মাফের আলেম। তো ওরা বিশ্বনবীর আগমন শুভেচ্ছা স্বাগতম এগুলো বলতে গিয়া কথার মাঝখানে সাজিদুর রহমানের দুই গালে জুতা মারো, তালে তালে। একজন আলেমের গালে জুতা মারার কথা নবী কয়ে গেছে, কি বলেন? তো এই ধরনের স্লোগান ওরা দিছে। শুধু তা না, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বিশুদ্ধতম এবং সবচেয়ে বড় প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসা। ওই হাটহাজারী মাদ্রাসার সামনে দিয়া যায় আর হাটহাজারী মাদ্রাসার মধ্যে পাথর দিয়া ইট দিয়া ঢিল ছড়ে এবং হাটহাজারী মাদ্রাসার অনেক ছাত্রদেরকে এরা হতাহত করছে। আচ্ছা বলেন তো দেখি, একজন মুমিনকে আহত করা, একজন মুমিনকে গালি দেওয়া, এটা নবীর কত নম্বর সুন্নতে আছে? নবীর সুন্নতে আছে? নবীর সুন্নতে নাই। বরং নবী কি বলছেন? মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না। রাসূল বলেন, যে ব্যক্তি আমাদের উপর অস্ত্র ধরে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। রসুলের শিক্ষা কি? কোনো মুমিনের উপর অস্ত্র ধরা
যাবে না। মুমিনের উপর অস্ত্র ধরা হারাম। তাহলে যেখানে রসুল বলে গেছেন মুমিনের উপর অস্ত্র ধারণ করা হারাম, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় সেখানে তারা রসুলের আগমন উপলক্ষে মিছিল দেয় আর ভাঙচুর করে, মাদ্রাসা ভাঙচুর করে, আলেমদেরকে নিয়ে গালাগালি করে, ছাত্রদেরকে মারে। এটা কি রসুলের আদর্শ না আবু জেহেলের আদর্শ? সুতরাং এরা কোনোদিন নবীর উম্মত হইতে পারে না। এরা হলো উম্মাতু আবি জাহলিন, আবু জেহেলের উম্মত। কারণ নবীর উম্মত অস্ত্র তো পরে, আল্লাহর নবী বলছেন কাউকে কথা দিয়ে কষ্ট দেওয়াও হারাম, সেখানে তো অস্ত্র ধরা আরো পরে। আলেমদেরকে গালাগালি করা, তারপর স্লোগান দেয়, স্লোগানে আলেমদেরকে গালাগালি করে। এরা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবের মধ্যে আছে ইহানাতুল উলামাই কুফরুন, আলেমদেরকে ইহানত করা, অসম্মান করা কুফরি। তাইলে এই যে স্লোগানগুলো দিল, এই স্লোগানগুলো নবীওয়ালা স্লোগান নয়, এই স্লোগানগুলো হলো আবু জেহেল মার্কা স্লোগান। তো আসলে এরা এই সমস্ত স্লোগান দেয় সারা বৎসর নবীর সুন্নতের ধার ধারে না। আর যে ভণ্ডডারে পাকিস্তান থেকে আনছে, এই ভণ্ডডার মুখে দাড়ি নেই, আপনারা দেখে থাকবেন। ভণ্ডডার মুখে কি নাই? দাড়ি নাই, আছে আধা ইঞ্চি। আচ্ছা, যে নবীর আশেক, যে নবীর উম্মত, এর মুখে কি আধা ইঞ্চি দাড়ি থাকতে পারে? অনেকে মনে করেন ওই তো রসুলের সুন্নত অবহেলা করতে গিয়া অনেকে দাড়ি রাখে না, কিন্তু নবীর আশেকে রসুল দাবি কইরা বিশাল বড় একটা উম্মতের দায়িত্বশীল মনে করে যে সে যদি দাড়ি না রাখে, বলেন তার দাবি আর কাজের মধ্যে মিল আসেনি? মিল নেই। আর প্রত্যেক বৎসর এই ভণ্ডগুলো পাকিস্তান থেকে বাংলাদেশে আসে, আইসা চট্টগ্রামে নামে। কারণ চট্টগ্রাম হলো বেদাতীদের অনেক বড় একটা আখড়া। তো পাকিস্তানে জায়গা পায় না, আইসা চট্টগ্রামে আইসা মিছিল করে। আরো কত বড় বেয়াদব দেখেন, রাসূল তিনি তার জন্মদিন উপলক্ষে রোজা রাখছেন। কি রাখছেন জানেন না? হাদিস 2750 নম্বর হাদিস সহিহ মুসলিম শরীফের। রসুলকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন কেন? জবাবে আল্লাহ রসুল বলেন, দুই কারণে। ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। এই সোমবারে আমি দুনিয়াতে এসেছিলাম, আর এই সোমবারেই আমি নবীর উপর আল্লাহ কোরআন নাযিল করছি। এই দুই কারণে আমি বছরে একবার না, বরং প্রত্যেক মাসের প্রতি সপ্তাহের প্রতি সোমবারে আমি রোজা রাখি। রসুলের জন্মদিন উপলক্ষে আমল কি বছরে একদিন ছিল না? প্রতি সপ্তাহের প্রতি সোমবারে রোজা রাখতেন। তাহলে রসুল সপ্তাহে রোজা রাখতেন। রোজা রাখা কষ্ট না আরামদায়ক? একটু একটু বলেন আমার সাথে, আরামদায়ক না কষ্ট? কষ্ট। রসুলের জন্ম উদযাপন করছে কষ্ট করে রোজা রাখা। আর এই ভণ্ড বেদাতীরা গাড়িতে উঠা, আবার এর গাড়িতে বসানো হয়, তার গলার মধ্যে ফুলের মালা দেওয়া হয়। ফুলের মালা দিয়া তার অনুসারীরা সামনে এবং পিছনে হাঁটে, আর সে গাড়িতে বসে ফুলের মালা নিয়ে গাড়িতে বসে থাকে, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস খায়। তারপরে শরীরের মধ্যে মনে করেন ক্লান্তি থাকে না, খুব আরামায় এসে মিছিল করে। নবীজি রোজা রাইখা রসুলের জন্ম পালন করত। আর আমরার দেশের ভণ্ড বেদাতীরা, মুশরিকবাদীরা, এরা দেখবেন আরামায় এসে মিষ্টি বিতরণ কইরা, তারপরে বিরিয়ানি বিতরণ কইরা নবীর জন্ম উদযাপন করে, আর আলেমদেরকে গালাগালি করে, আর অশ্লীল স্লোগান দেয়। বলেন নবীর কাজের সাথে আর এদের কাজের সাথে কোনো মিল আসেনি? তাহলে এরা কোনোদিন রসুলের প্রকৃত উম্মত হইতে পারে না। এরা মারাত্মক পর্যায়ের ভণ্ড বেদাতী। বাংলাদেশ থেকে না, পাকিস্তান থেকে ভণ্ড আনে।
পাকিস্তানে জায়গা পায় না, যেই ভণ্ডরে ধরে আনে ওই ভণ্ডরে পাকিস্তানের পুলিশরা কলারে ধইরা টেনে হেসরে প্রিজন বেনে উঠাইয়া হেরে জেলখানায় না বন্দি করে রাখছে বিভিন্ন অপকর্মের কারণে। আর ওই ভণ্ডরে আইনা এরা বাংলাদেশে এই রকমের মিছিল করে। তাহলে বোঝা গেল এদের সাথে আর নবীর সুন্নতের সাথে কোনো সম্পর্ক নেই। রাসূলের জন্ম কিয়ামতের আগে সারা দুনিয়ার সব মানুষ মিলেও রাসূলের জন্ম পালন করা সম্ভব হবে না। তো মুআজ্জাজ হাজিরিন, গত জুমাতে আপনাদেরকে মিলাদুন্নবী এবং সিরাতুন্নবী পালনীয় নাকি আলোচ্য এ বিষয়ে আপনাদেরকে মোটামুটি কিছু আলোচনা করে শোনাইছিলাম। আলোচনার মধ্যে আমি বলেছিলাম আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিন্দেগি হলো 63 বৎসরের। কত বছরের? 63 বৎসরের। তো রাসূলের পবিত্র জিন্দেগি 63 বৎসরের মধ্যে এটা প্রথমত দুই ভাগে বিভক্ত। এক ভাগ হলো নবুয়তের আগের 40 বছরের জীবন ইতিহাস, আর দ্বিতীয় ভাগ হলো নবুয়তের পরবর্তী 23 বৎসরের জীবন ইতিহাস। 40 আর 23 এই হলো মোট 63 বৎসরের পবিত্র জিন্দেগি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নবুয়তের আগেই আল্লাহ 40 বছর পর্যন্ত উনাকে আল্লাহ নবী হিসেবে প্রকাশ্যে স্বীকৃতি দেন নাই। আল্লাহ তাআলা বলেন নাই, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তো আপনি একটু হাঁটতে চলতে পারেন, কিছু বুঝেন এবার দাওয়াত দেন। না, আল্লাহ এটা বলেন নাই। বরং 40 বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, যান আপনি এবার প্রকাশ্যে দাওয়াত দেন। এখন প্রশ্ন জাগে যে হুজুর, আল্লাহ পাক আমাদের নবীকে দীর্ঘ 40 বছর পরে কেন নবুয়তি দিলেন? নবুয়ত পাওয়ার পরে রসুল মাত্র ছিলেন 23 বছর দুনিয়াতে, এর আগে 40 বছর নবুয়তি সারা চলে গেল, হিসাবটা তো হুজুর মিলাইতে পারি না। এর কারণ হলো একটা লোক তার কথা মানবেন, তাকে সম্মান করবেন, ওই লোকটা যদি আপনার কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে, গ্রহণযোগ্য লোকের কথাই আপনি মানবেন, যার তার কথা মানবেন না। মানে কেউ একটা কথা বললেই এত সহজে মানবেন না। তো আমাদের নবী উনি যে বলবে যে আমি নবী, আমার কথা মানো, আমার কথা মতো চলো, হ্যাঁ আমি আল্লাহর রসুল, হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত, আল্লাহ আমার উপর কোরআন নাজিল করেছেন, এই কথাগুলো রসুল বললেই মক্কার বেদিন কাফিররা মানবে না এত সহজে। কারণ আল্লাহ পাক জানতেন আগের থেকেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজেকে নবী দাবি করবেন তখন আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাহেবা, মক্কার বেদিন কাফিরেরা এত সহজে মুহাম্মদকে নবী বলে মানবে না। এজন্য মক্কার আবু জাহাল, আবু লাহাব, মক্কার বেদিন কাফিরদের সমাজে আমাদের রাসূলকে আল্লাহ তাআলা দীর্ঘ 40টা বছর প্রতিষ্ঠিত করছেন। কারণ 40 বছর পরে যখন তিনি নিজেকে নবী দাবি করবেন তখন তারা যখন প্রশ্ন করবে, মুহাম্মদ তুমি কেমনে নবী হইলা, তখন আমাদের নবীর দীর্ঘ 40 বছরের ইতিহাস নীরব ভাষায় বেদিন কাফিরদের প্রশ্নের জবাব দিবে। তোমরা যে বলো মুহাম্মদ আমি কেমনে নবী হইলাম, আমি এমনিই নবী হই নাই, আমার দীর্ঘ 40 বছরের ইতিহাস দেখো আমি কিভাবে নবী হয়েছি। কারণ আমাদের নবী দীর্ঘ 40 বছরের ইতিহাসে জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, জীবনে কোনোদিন তিনি আমানতের খেয়ানত করেন নাই, জীবনে কোনোদিন তিনি বিশ্বাসঘাতকতা করেন নাই, জীবনে কোনোদিন তিনি চুগলখুরি করেন নাই, জীবনে কোনোদিন কোনো একটা পাপের কাজে তিনি লিপ্ত হন নাই। যেই লোকটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, বেদিন কাফিরের সমাজে বহুত বেদিন কাফিররাও রসুলের কাছে আমানত রাখতেন, কারণ তারাও জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত ভালো মানুষ, এত সৎ মানুষ, এত আমানতদার, এত বড় আল আমিন, জগৎ শ্রেষ্ঠ আমানতদার পৃথিবীর ইতিহাসে কোনো সময় ছিল না, এখনো নাই। সুতরাং তার কাছে কোনো কিছু আমানত রাখলে এই আমানতের খেয়ানত তিনি করবেন না, তিনি পুরাপুরিভাবে ফিরিয়ে দিবেন। এজন্য কাফিররাও আমাদের রসুলের কাছে আইসা আমানত রাখতেন। তিনি কত বড় আমানতদার ছিলেন।
শুধু তা না, আল্লাহ তাআলা আমাদের নবীর দীর্ঘ 40 বছরের জীবন ইতিহাসে এমন কতগুলো ঘটনা ঘটাইছেন, যে ঘটনাগুলো নবীর জন্য, তিনি যে একজন নবী তার প্রমাণ বহন করে। এই জন্য রাসূলের পবিত্র জিন্দেগির 40 বছর নবুয়তের আগের, এটা হলো আমাদের নবীর জন্য নবুয়তের দলিল, নবী হওয়ার দলিল, কিন্তু আমাদের জন্য শরীয়তের দলিল না। রাসূলের উপর ওহী নাজিল হওয়ার আগের 40 বছরের জীবন ইতিহাস, এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, বরং নবীর জন্য নবুয়তের দলিল। অর্থাৎ এমন কিছু ঘটনা ঘটছেন, এই ঘটনাগুলো প্রমাণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নেই। মুআজ্জিন হাজিরিন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মের পরেই আল্লাহর শুকরিয়া আদায় করছেন। আচ্ছা বলেন তো দেখি, আমাদের সমাজে দুনিয়াতে এমন কোন বাচ্চা কি খুঁজে পাওয়া যাবে যেই বাচ্চাটা জন্মের পরে আল্লাহর শুকরিয়া আদায় করে? আরো জোরে বলেন। তাহলে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সম্ভব। আমাদের দেশের বাচ্চারা জন্মের পরে চিল্লাচিল্লি করে, হাউমাউ করে, কান্নাকাটি করে, কিন্তু আমাদের রাসূল এইভাবে কান্নাকাটি করেন নাই, বরং তিনি আল্লাহর শুকরিয়া আদায় করছেন। মুআজ্জিন হাজিরিন, এই ঘটনা আমাদের নবীর জন্য কিসের দলিল? এই ঘটনাটা নবীর জন্য নবুয়তের দলিল। শুধু তা না, আমাদের নবী যখন তিনি একেবারে নাবালক ছোট শিশু ছিলেন, একবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলের চাচা, তিনি একবার এই বাইতুল্লাহ শরীফের একটু কাজ করতে গিয়া একবার রসুলকে দিয়ে, রসুল একটু কাজে শরিক হইলেন। তো ওনার চাচা ভাবলেন, আমার বাতিজা তো ছোটো মানুষ, ছোটো মানুষের মানে ফরজ তরক হইলে তো আর কোনো গুনাহ নাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরনের কাপড়টা একদিন খুলে ফেললেন। তো রাসূলের পরনের কাপড়টা খুলে ফেলার সাথে সাথেই তিনি অজ্ঞান হয়ে গেলেন। আবার যখন পরায় দিলেন, তখন ওনার হুঁশ ফিরে আসলো। ইচ্ছা করে কিন্তু উনি ওনার সতর খুলেন নাই, ওনার চাচাই খুলছেন। তো উনি এত লজ্জা পাইছেন, ছোট মানুষ, যখন তিনি নাবালক ছিলেন, এত ছোট বাচ্চা, তিনি তো লজ্জা শরমের কিছু বোঝার কথা না, কিন্তু এত নাবালক শিশু তার সতরটা খুলে ফেলার কারণে তিনি এতই লজ্জা পেলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে গেলেন। তাহলে ছোট বয়সে সতর না খোলা, এটা কার জন্য কিসের দলিল? নবুয়তের, নবীর জন্য নবুয়তের দলিল। রাসূল যখন বড় হইলেন, শেষ বয়সে যখন এই ঘটনার কথা তিনি স্মরণ করতেন, আহারে আমি তো ছোটবেলায় আমার এরকম হয়েছিল একবার, তখন তিনি লজ্জায় লাল হয়ে যাইতেন আর খুব লজ্জা পাইতেন যে এমনটা হয়েছিল না। তাহলে ছোটবেলায় সতর না খোলা, এটা দুনিয়ার অন্য কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, এটা একমাত্র নবীর পক্ষে সম্ভব। সুতরাং এই ঘটনা নবীর জন্য নবুয়তের দলিল। মুআজ্জিন হাজিরিন, শুধু তা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দুধ মাতা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি আসলেন মক্কা শরীফে বাচ্চা নেওয়ার জন্য। আয়সা দেখে মানে উনাকে বাচ্চা দেওয়ার মতো কেউ নাই, কারণ উনার যে স্বাস্থ্যের যে অবস্থা, উনার স্তনে কোনো দুধ নাই, হ্যাঁ, উনাকে কেউ দেয় না। আর উনার সাথে যে সমস্ত মহিলারা এসেছিল তায়েফ থেকে বাচ্চা নেওয়ার জন্য, সবাই কিন্তু মোটা অঙ্কের বিনিময়ে বাচ্চা নিয়ে গেল। আর হযরত হালিমাতুস সাদিয়া, উনারে কেউ বাচ্চা দেয় না। আর শেষ পর্যন্ত একজন বাচ্চা পেলেন, এমন একজন বাচ্চা যার বাপ নাই, এতিম। তিনি ভাবলেন, এই বাচ্চারে যদি আমি নেই তাইলে তো ওই রকমের কোনো বিনিময় পাবো না। অন্যান্য মহিলারা পর্যন্ত রাসূলকে, এই দাঁড়ায় রয়েছেন কেন ভাই, কি আসবেন পরে এসে দাঁড়ায় থাকবেন, এখন কয়টা বাজে? 1টা বাজে। কি মসজিদের ভিতরে জায়গা পাওয়া যায়? মসজিদের ভিতরে আসতে হলে 12:30টার আগে আসতে হয়, এসে দাঁড়ায় থাকবেন, দৃষ্টিকটু লাগে। তো হযরত হালিমাতুস সাদিয়া, উনাকে কেউ বাচ্চা দেয় না। আবার উনিও আর অন্যান্য মহিলারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিল না। কেন? কারণ উনি হলেন এতিম শিশু, উনাকে নিলে ওই রকমের বিনিময় পাওয়া যাবে না। হযরত হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, আমি যখন বাচ্চা পাইলাম না, আর এই বাচ্চাকে যেহেতু কেউ নেয় না, সুতরাং একেবারে খালি ফেরত যাওয়ার চেয়ে এই বাচ্চাটাকে নিয়ে যাই পাই। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
যখন নিয়া তায়েফের দিকে রওনা দিল, যেই উটের উপর উঠে তিনি এসেছিলেন সেই উটটা ছিল একবারে দুর্বল। অন্যান্য মহিলাদের পিছনে পড়ে থাকতো, অন্যান্যরা সামনে থাকতো। আর অন্যান্য মহিলারা যখন বাচ্চা নিয়ে চলে গেল, হালিমাতুস সাদিয়া পিছনে রয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলের বরকতে হালিমাতুস সাদিয়ার উটের মধ্যে এমন এক শক্তি দেয়া দিলেন, যারা অনেক আগেই বাচ্চা নিয়ে চলে গেছিল তাদের আগেই হযরত হালিমাতুস সাদিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে তায়েফে চলে গেলেন। অন্যান্য মহিলারা জিজ্ঞাসা, কি গো হালিমা, তুমি না আমাদের পিছনে ছিলা, এত তাড়াতাড়ি আসলা কিভাবে, ব্যাপারটা কি? তাহলে এই যেই শিশু কোনো যানবাহনে উঠলে যানবাহনের শক্তি বেড়ে যায় এবং অনেক দ্রুত গতিতে চলে আসে, ওইটা কি দুনিয়ার সাধারণ কোনো শিশুর পক্ষে সম্ভব না। শুধু তা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে গেলেন, ওইখানে যাওয়ার পরে হযরত হালিমাতুস সাদিয়ার দুধ পান করাইতে হলে তো আগের একটা বাচ্চা থাকতে হয়। আগের একটা বাচ্চা ছিল যার নাম আব্দুল্লাহ। রসুলের দুধ ভাই আব্দুল্লাহ ছিল। তো আল্লাহর নবী যখন দুধ পান করতেন তখন শুধুমাত্র একটা স্তনের দুধ পান করতেন, আরেকটা স্তনে মুখ দিতেন না। একটা স্তনের দুধ পান করতেন, আরেকটা স্তনে মুখ দিতেন না। তো আচ্ছা, আপনারা বলুন, এত ছোট বয়সে একটা বাচ্চা এত ইনসাফগার, দুধ মায়ের জন্য এক স্তনের দুধ রেখে দেওয়া আর এক স্তনের দুধ পান করা, বলুন এটা কি দুনিয়ার অন্য কোনো শিশুর পক্ষে সম্ভব? আরো জোরে বলেন, দুনিয়ার অন্য কোনো শিশুর পক্ষে সম্ভব নয়। তাহলে এত ছোটবেলায় এত বড় ইনসাফ করা, এটা একমাত্র নবীর পক্ষে সম্ভব ছিল। সুতরাং এই ঘটনাটুকুও নবীর জন্য নবুয়তের দলিল। নবীর জন্য কিসের দলিল? নবুয়তের দলিল। শুধু তা না, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ওনার বাড়িতে থাকা অবস্থায় একবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন রাসূলের দরবারে। এসে রাসূলকে শুয়াইলেন, শুয়াইয়া ওনার বুক মুবারক ফাড়লেন। বুক মুবারক ফেরে রাসূলের অন্তরাত্মা বের করলেন। বের করে আবার ভিতরে প্রবেশ করায়া আবার সেলাই করে দিলেন। আচ্ছা, আমাদের বুক যদি ফাড়া হয় তাহলে কি যন্ত্রের প্রয়োজন হয় না? কি বলেন? অজ্ঞান করতে হয়, যন্ত্র লাগে, মেডিসিন লাগে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক মুবারক যখন ফাড়লেন, দুনিয়ার কোনো অস্ত্রের প্রয়োজন হলো না। তারপর আবার সেলাইয়ের সময় দুনিয়ার কোনো সেলাই করার সময়ও দুনিয়ার সিস্টেমের সেলাইয়ের কোনো প্রয়োজন হলো না, দুনিয়ার কোনো মেডিসিনের প্রয়োজন হলো না। রসুলকে দুনিয়ার মেডিসিন দিয়ে অজ্ঞান করতেও হলো না। তাহলে এই যে রসুলের একটা অপারেশন, এটাকে শক্ত সদর বলা হয়, ফার্সিতে বলে সিনা চাক, আর বাংলায় বলা হয় বক্ষ বিদারণ। তাহলে রসুলের এই যে বুক মুবারক ফাড়লেন, এই যে অপারেশন করলেন, এটা কি দুনিয়ার কোনো সাধারণ অপারেশন ছিল? আর জুড়ে বলেন, দুনিয়ার কোনো মেডিকেটেড অপারেশন ছিল না, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে কুদরতি অপারেশন। বলুন এই ঘটনা কার জন্য কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। মুআজ্জিজ হাজির, শুধু তা না, আমরা সাধারণ মানুষ প্রস্রাব পায়খানা করলে আমাদের প্রস্রাব পায়খানায় মারাত্মক দুর্গন্ধ হয়, মারাত্মক দুর্গন্ধ হয়। কিন্তু আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন প্রস্রাব পায়খানা করতেন, উনার প্রস্রাব পায়খানায় মেশকে আম্বরের ঘ্রাণ হতো। রাসূল যখন কোথাও প্রস্রাব পায়খানা করতেন, কিছুক্ষণ পরে অন্য কেউ ওইখানে গেলে তখন গিয়া দেখতেন কোনো পায়খানা নাই। কেন নাই? কারণ রাসূলের পায়খানা এটা জমিন খেয়ে ফেলতো, দুনিয়ার কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। তাহলে রসুলের প্রস্রাব পায়খানার মধ্যে সুগন্ধ হওয়া, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতো না। তাহলে যার প্রস্রাব পায়খানায় সুগন্ধ হয় তিনি কি সাধারণ কোনো ব্যক্তি? সুতরাং এই ঘটনাও কার জন্য কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। মুআজ্জিজ হাজিরিন, আমাদের রসুল তিনি যখন কোনো জায়গায় বসতেন অথবা রাস্তায় চলতেন, কোথাও বসলে যখন আকাশের সূর্যের তাপ রসুলের জন্য কষ্টদায়ক হতো, তখন আশপাশের ডালপালাগুলো নুয়ে রসুলের মাথার উপর ছায়া দিত।
আচ্ছা, আপনারা আমরা কোথাও বসলে ডালপালা এসে কি আমাদের মাথার উপর ছায়া দেয়? কি বলেন, ছায়া দেয়? ছায়া দেয় না, বরং ঠাডা পড়তে চায়, কিন্তু আল্লাহর রহমতে ঠাডাটারে ফিরায় দেয়। জোরে কোন ঠিক কিনা? আমরা যে অপকর্মে লিপ্ত, আমাদের মাথায় আশপাশের ডালপালা ছায়া তো দূরে দূরের কথা, ঠাডায় খালি আল্লাহ রেখো, আল্লাহ তুমি অনুমতি দেও হেরে ধ্বংস করি, তখন আল্লাহর রহমত আমাদেরকে বাঁচাইয়া দেয়। এই জন্য আমাদের মাথার উপর ঠাডা পড়ে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোথাও বসতেন, তখন আশপাশের ডালপালাগুলো রাসূলের উপর ছায়া দিত। শুধু তা না, কোথাও যখন হাঁটতেন, যখন আশপাশে কোনো গাছপালা থাকতো না, তখনও আসমান থেকে এক খণ্ড মেঘমালা এসে রসুলের মাথার উপর ছায়া দিত। এই ঘটনাগুলো কার জন্য, কিসের দলিল? আরো জোরে বলেন। রসুলের জন্য, নবুয়তের দলিল। 40 বছরের পবিত্র জিন্দেগিতে এমন কত ঘটনা ঘটছে, যেই ঘটনাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নবুয়তের দলিল। এগুলো আল্লাহ প্রমাণ করে দিয়েছে। ভাইয়ার আমার, শুধু তা না, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ঘাম মুবারকের মধ্যেও মেশকে আম্বরের ঘ্রাণ ছিল। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, মানুষেরা আমাদের কাছে আসতো আতর নেওয়ার জন্য, সুগন্ধি নেওয়ার জন্য। আমাদের কাছে ওই রকমের টাকা পয়সা নাই, কারণ এক বেলা খাইলে আরেক বেলা খাওয়ানোর কোনো ব্যবস্থা ছিল না। আচ্ছা, আমাদের রসুলের বাসায় কি 3 বেলা চুলা জ্বলতো? চুলা জ্বলতো না। চুলা জ্বলতো না, ঠিক মতো খাইতে পারতো না, কষ্ট অনাহারে দিন যাপন করতো। আর আমরা খাইতে খাইতে গলা পর্যন্ত খাই, পরে খাওয়ার পরে খিলাইল করে, ওই দাঁতের চিপা চাপাই যে ঢুকছে এটিরে খিলাইল করে বাইর করে, এমন খাওয়া ওই আমরা খাই। হ্যাঁ, তারপরে খাওয়ার পরে এখন শরীরে শক্তি, এখন এই শক্তি ব্যয় করবো কোথায়? তখন যত অপকর্ম আছে সব করি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার অবস্থা ছিল এই, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারতো না। মুআজ্জাজ হাজিরিন, তো আল্লাহর নবী এইভাবে কষ্টে দিন যাপন করতেন। কিন্তু তিনি যদি চাইতেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আরামায়েশে দিন যাপন করতে পারতেন। আল্লাহরা যদি কইতেন, আল্লাহ যে উহুদ পাহাড়টারে স্বর্ণ বানাই দাও, আল্লাহ দিতেন, কিন্তু রসুল এটা চান নাই। জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, আম্মা জান আয়েশা বলেন, আমাদের কাছে অনেক মানুষ আতর নেওয়ার জন্য আসতো, সুগন্ধি নেওয়ার জন্য আসতো। আমাদের কাছে সুগন্ধি থাকবে দূরের কথা, আমাদের কাছে অর্থ সম্পদ নাই, কিভাবে সুগন্ধি কিনবো? আমি আগের থেকে আল্লাহর নবীর শরীরের ঘাম মুবারক শিশিতে ভরে রাখতাম, ছোট ছোট শিশির মধ্যে ভরে রাখতাম। কেউ যখন আমাদের কাছে আসতো আতর নেওয়ার জন্য, আতরের পরিবর্তে আমরা ঘাম দিয়া দিতাম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘাম মুবারক যদি কোনো বিবাহ শাদী অনুষ্ঠানে ব্যবহার করত, তখন ওই বিবাহ শাদীর অনুষ্ঠানটা মেশকে আম্বরে ভরপুর হয়ে যেত। তাহলে যেই নবীর গায়ের থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসে, ওই নবী কি সাধারণ কোনো ব্যক্তি না? এই ঘটনাটাও নবীর জন্য নবুয়তের দলিল। আর আমাদের শরীরের ঘাম যদি একজনের নাকে লাগে, তখন 10 হাত দূরে দিয়ে যা। জোরে কোন ঠিক কিনা? তো মুআজ্জাজ হাজিরিন, এই ঘটনাটাও আমাদের নবীর জন্য নবুয়তের দলিল। এই রকমের ঘটনা যদি বলতে যাই, রাসূলের পবিত্র জিন্দেগির প্রথম 40 বছর জীবন ইতিহাসে এমন অনেক ঘটনা আছে, যেই ঘটনাগুলো নবীর জন্য নবুয়তের দলিল, কিন্তু উম্মতের জন্য শরীয়তের দলিল না। উম্মতের জন্য এখান থেকে পালন করার কিছু না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পবিত্র জিন্দেগির প্রথম 40 বছরে আল্লাহ উনাকে মানুষের সমাজে প্রতিষ্ঠিত করছে। কারণ লোকটা যদি প্রতিষ্ঠিত না হয়, বাপসাপ যদি ধরে, তাহলে এই বাপসাপে কোনো কাজ হয় না। জোরে কোন ঠিক কিনা? বাপসাপ ধরলে আর মনে করেন তার মধ্যে যদি গ্রহণযোগ্যতা না থাকে, এই গ্রহণযোগ্যতা তার বাপসাপে কোনো কাজ হবে না, গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে দীর্ঘ 40টা বছর বেদিন কাফিরের সমাজে প্রতিষ্ঠিত করছেন।
এখন একটা প্রশ্ন জাগে যে হুজুর, আমরা তো জানি আমাদের নবী 25 বছর বয়সে 40 বছরের এক মহিলাকে বিয়ে করেছিলেন, যার নাম ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আমাদের নবীর বয়স ছিল কত? 25। যারে বিয়ে করছিল তার বয়স কত? 40। আচ্ছা, আমাদের নবী কি নারী লোভী ছিল? নারী লোভী থাকলে 25 বছরের একটা যুবক 40 বছরের বুড়িকে বিয়ে করতে পারে? সুতরাং এই ঘটনা দ্বারা প্রমাণ হয়ে গেল সারা দুনিয়ার নাস্তিক মুরতাদদের গালের মধ্যে চকুটাঘাত করে এই ঘটনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী লোভী ছিলেন না। যদি নারী লোভী হতেন তাহলে 25 বছরের যুবক একটা ছেলে 40 বছরের একটা বুড়িকে বিয়ে করতে পারে না। এর দ্বারা প্রমাণ হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী লোভী ছিলেন না। নাস্তিক মুরতাদেরা, ইহুদি খ্রিস্টানের দালালরা আমাদের নবীকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করে। এর মধ্যে একটা কটূক্তি হলো যে আমাদের নবী নাকি নারী লোভী ছিল। মাআযাল্লাহ, মাআযাল্লাহ। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে বিয়ে করেছিলেন। এই বিয়েটা নবুয়তের আগে। এখন হুজুর আপনি তো বললেন নবুয়তের আগে কোনো কাজ উম্মতের জন্য শরীয়তের দলিল না। এখন নবী যে বিয়ে করলো নবুয়তের আগে, এটা আমাদের জন্য সুন্নত হইল কিভাবে? একটা প্রশ্ন জাগে কিনা বলেন। এর উত্তর হলো, আমাদের নবী নবুয়তের আগে বিয়ে করছেন ঠিক, কিন্তু এই কারণে উম্মতের জন্য বিবাহ সুন্নত নয়, বরং 40 বছর পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মুবারক দ্বারা ঘোষণা দিয়ে গেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইতাযাওয়াজ। হে আমার উম্মতের যুবকেরা, তোমাদের মধ্যে যাদের বিবাহ করার সামর্থ্য আছে তোমরা বিবাহ করো। আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা আমি নবীর সুন্নত। এই কথা রাসূল নবুয়ত প্রাপ্তির পরে বলছেন, বলার কারণে সুন্নত হয়েছে। 40 বছর আগে বিবাহ করার কারণে আমাদের জন্য বিবাহ করা সুন্নত নয়। কথা বুঝে আসছে? বিবাহটা সুন্নত হলো কিভাবে? 40 বছর পরে বিবাহ সুন্নত, এটা রাসূল বলার কারণে হয়েছে। 40 বছর আগে বিবাহ করেছেন, এই জন্য সুন্নত হয় নাই। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার 40 বছরের এই জীবনটা, এটা হাজারো ঘটনা আছে এমন, যেই ঘটনাগুলো দ্বারা প্রমাণ হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর। এর মধ্যে কোনো সন্দেহ নাই। আচ্ছা বলুন তো দেখি, এই 40 বছরের জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন না? হ্যাঁ, নবী না থাকা সত্ত্বেও তিনি মিথ্যা তো বলবেন দূরের কথা, মিথ্যার পরিকল্পনাও বা কল্পনাও করতে পারেন নাই, চিন্তাও করতে পারেন নাই। তাহলে এই উম্মতের, এই নবীর উম্মত হইয়া আমরা কি মিথ্যা বলতে পারি? আমরা তো নবীকে মিথ্যা বলতে পারি না। নবীর অনুসরণ আর অনুকরণ আমাদের করা উচিত। অথচ আমরা কিন্তু এখন নবীর অনুসরণে নাই। আমরা আছি আমার মন যেটা বলে, এটা আমাদের মন যা বলে আমরা সেটাই অনুসরণ করি। নবীর অনুসরণ কি এটা তো বুঝিই না। জোরে কোন ঠিক কিনা? আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতেছি, আজকে ফজরের নামাজের সময় মসজিদের ভিতরে 4 কাতার হইলে আরো তো পিছনে 3 কাতার থাকে না? এই 3 কাতার মানে ফাঁক রাইখা বারান্দায় আল্লাহর কিছু বান্দায় দাঁড়াইছে। এরা কি আল্লাহর গোলামি করতে আসছে না নফসের গোলামি করতে আসছে? আপনার কথা বুঝেন না, ঠিক কথা বলেন না কেন? আল্লাহর গোলামি যারা করে এরা নবীর তরিকা অনুযায়ী আল্লাহর ইবাদত করে, আর যারা আল্লাহর গোলামি করে না, নফসের গোলামি করে, এরা নবীর তরিকা মানতে চায় না। এরা নবীর তরিকা মানতে চায় না। বারবার বলা হয় যে পিছনে একজন ব্যক্তি যখন জামাতের সাথে নামাজ পড়ে, তখন তার জন্য জামাতে নামাজ পড়তে গিয়া মুসল্লিরা 10 রকমের ভুল করে থাকে। এটা একটা পৃথক একটা আলোচনা আমি ইনশাল্লাহ এক সময় করব। জামাতে যারা আমরা নামাজ পড়ি, মুসল্লিরা 10 রকমের ভুল করে থাকে। এর মধ্যে একটা ভুল হলো যে কাতার ফাঁক রেখে পিছনের কাতারে দাঁড়ান। সামনের কাতার ফাঁকা, কিন্তু ওখানে দাঁড়াইব না, পিছনে দাঁড়াইব। সামনে ডাকলেও আসে না, দেখতেছে একামত হয়ে গেছে, একামত চলতেছে, উনার সামনে জায়গাটা ফাঁকা, আসবো না, উনি আসবে না, উনি উনার স্থান ছাড়বে না। তাইলে এই লোক কি রাসূলের তরিকা মতো আল্লাহর গোলামি করে না নিজের নফসের গোলামি করে?
নফসের গোলামি করি। হ্যাঁ, মন চায় যে আমি পিছনে থাকবো, সামনে যাব না। অথচ আল্লাহর পক্ষ থেকে যখন নামাজীদের উপর নামাজের রহমত নাজিল হয়, তখন প্রথম কাতারে যারা নামাজ পড়ে তাদের উপর সর্বপ্রথম রহমতটা নাজিল হয়। তুমি তো পিছনে আরো এক কাতার ফাঁক দিয়া, তাহলে তুমি নবীর তরিকা মতো নামাজ পড়ো না। বারবার বলা হচ্ছে যে আপনারা পিছনের সামনের কাতার ফাঁকা রেখে পিছনে দাঁড়াবেন না। জোহর, আসর, মাগরিব, এশায় এই 4 ওয়াক্তে এরকম হয় না স্বাভাবিক, কিন্তু ফজরের টাইমেও ওই কি একটু এসি ছাড়ছে। এসি যে ছাড়ছে এটা তো কম, এই ঠান্ডা ক্ষতিকর না, অল্প সময়ের জন্য ছাড়া হয়েছে। এইটুকু ঠান্ডার কারণে আমি আপনি মরে যাব না যে অসুস্থ। হ্যাঁ, অসুস্থ হওয়ার পরে তো আপনি সিগারেট খাইতেছেন, ডাক্তার বলতেছে সাবধান সিগারেট খাইবেন না, যক্কা হইয়া ক্যান্সার হইয়া মরবেন। এরপর আপনি সিগারেট খাওয়া বন্ধ করেন না, তারপরে পান খাওয়া বন্ধ করেন না, বিভিন্ন রকমের অ্যালকোহল খাওয়া বন্ধ করেন না, ডাক্তারে বলার পরেও। আর মসজিদ আইসা কি স্বাস্থ্য সচেতন, হ্যাঁ, মসজিদ আইসা কি স্বাস্থ্য সচেতন। আরে সর্বনাশ, ওনার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। কেন এত স্বাস্থ্য সচেতন কেন? দুনিয়ার বেলায় স্বাস্থ্য সচেতন দেখো না, আইসা মসজিদ আইসা স্বাস্থ্য সচেতন দেখান, এর চেয়ে স্বার্থপরতার কি আছে? অল্প সময়ে এই এসির বাতাসে কিছু, এসি তো অল্প, যেখানে ঠান্ডা কম ওখানে দাঁড়ান। আর যখন দেখতেছেন সামনে 2 কাতার একদম ফাঁকা, আপনার বিবেক দিল কিভাবে যে আমি বারান্দায় দাঁড়াই? সামনে তো 2টা কাতার ফাঁকা, এখানে তো শয়তান আসছে, আপনি নামাজে ডিস্টার্ব দিবে। এই যে আমরা নফসের গোলামি করি, আল্লাহর গোলামি করি। তো সারা জীবন উলামায়ে কেরাম আপনাদেরকে নবীর আদর্শ পালনের ওয়াজ করেন, কিন্তু আমাদের মসজিদ থেকে বের হওয়ার পরে না, শুধু মসজিদে আইসাও আমরা নবীর সুন্নতের বিরুদ্ধে চলি। মসজিদ আইসা নবীর সুন্নতের বিরুদ্ধে চলি। তাহলে যেই জাতি মসজিদের ভিতরে এবং মসজিদের বাইরেও নবীর সুন্নতের বিরুদ্ধে চলে, ওই জাতির ভাগ্য কোনোদিন পরিবর্তন হবে না। এজন্য আপনাদের কাছে আমি করজোরে হাত জোর করে বলি, নবীর সুন্নতের বাইরে চলবেন না। মসজিদও এসে মসজিদে যতক্ষণ থাকবেন ততক্ষণ সুন্নতের বাইরে আপনারা থাকবেন না। মসজিদে আসার পরে বিভিন্ন কথাবার্তায় লিপ্ত হয়ে যান কেন? মসজিদে আসার পরে যখন দেখবেন সময় আছে তসবিহ পড়েন, যখন দেখবেন সময় আছে, হ্যাঁ, যদি মাকরুহ অথবা হারাম সময় না হয় আপনি নামাজ পড়েন, যদি দেখা যায় যে সময় আছে আপনি দোয়া করেন, দুরূদ শরীফ পড়েন, আপনার জবানটাকে ব্যস্ত রাখেন। মসজিদে থাকা অবস্থায় যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্নত তরিকায় থাকতে পারেন, আল্লাহর রহমত আপনার উপর এমনভাবে ধেয়ে আসবে, মসজিদ থেকে বের হওয়ার পরেও দেখবেন আল্লাহর রহমত আপনার সঙ্গী হবে। এজন্য আমরা তো মসজিদ আয়েশা সুন্নতের বিরুদ্ধে চলি। যেই লোকে মসজিদ আয়েশা সুন্নতের বিরুদ্ধে চলে, সে সমাজে গিয়ে যে কি পরিমাণ সুন্নত পালন করবে এটা তো একেবারে স্পষ্ট। এজন্য সাবধান, আমরা জামাতে নামাজ পড়ার সময় আমরা সামনের কাতার পুরা করব, তারপরে দ্বিতীয় কাতার, এরপর তৃতীয় কাতার, সামনের কাতার ফাঁকা রাখবো না, আর মাঝখানে কাতার ফাঁকা রেখে এর পিছনে দাঁড়াবো না। ছোট ছোট বাচ্চাদেরকে আমরা সামনের কাতারও দাঁড় করাই দিই, অথচ বারবার বলা হচ্ছে যে সাবালক যারা এরা সামনের কাতারও থাকবে। হাদিস আপনাদেরকে শোনাইছি, আল্লাহ রসুল বলেন যে আমার আশপাশে যারা জ্ঞানী মানুষ তোমরা তারা থাকবা। তো আমরা ছোট বাচ্চাদেরকে পারি না হুজুরের জায়গা দাঁড় করাই দিই। বাচ্চাদেরকে প্রথমে থাকবে বড়রা, পিছনে থাকবে ছোটরা, আমরা ছোটদেরকে সামনে এনে দিই। বিভিন্ন রকমের অসঙ্গতি আমাদের জামাতের সাথে নামাজ পড়ার মধ্যে আছে, যারা নবীর সুন্নতের খেলাফ। তো মুআজ্জিন হাজিরিন, তো আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিন্দেগি 63 বৎসরের এর মধ্যে এখানে আমরা আনুষঙ্গিক 2-1টা কথা বললাম। কেন? আজকের ফজরের টাইমে আমি এই ঘটনাটা দেখলাম, এই জন্য বললাম। কারণ আমি যদি না বলি আপনাদেরকে আর কে বলবে বলেন? এই জন্য আপনাদেরকে সতর্ক করার জন্য, আমরা যেন এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত না হই, এই জন্য কথাটা মনে আসছে বিদায় আজকে আনুষঙ্গিকভাবে এই কথাগুলো আমার আলোচনার বাইরের একটা বিষয়বস্তু আপনাদেরকে শোনাই দিলাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিন্দেগির 40 বছরের যে জীবন ইতিহাস নবুয়তের আগের, এটা নবীর জন্য নবুয়তের দলিল। তার
কতিপয় উদাহরণ আপনাদেরকে দিলাম। এই উদাহরণ ছাড়াও আরো অসংখ্য অগণিত উদাহরণ আছে যেগুলো একদিনে বলা সম্ভব নয়। যতটুকু সম্ভব ছিল ততটুকু আপনাদেরকে শোনাইলাম। তাহলে এই ঘটনাগুলো দ্বারা প্রমাণ হয়ে গেল আমাদের মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য নবুয়তের আগের 40 বছর জীবন ইতিহাসটা ছিল রাসূলের জন্য নবী হওয়ার দলিল, উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। উম্মতের জন্য শরীয়তের দলিল হলো নবুয়ত প্রাপ্তির পরবর্তী 23 বৎসরের পবিত্র জিন্দেগি। তো আমরা ইনশাল্লাহ আগামী জুমাতে নবুয়তের পরের 23 বৎসরের পবিত্র জিন্দেগি এটা নিয়ে আলোচনা ইনশাল্লাহ করব। ওইটা আবার 2 ভাগে বিভক্ত। একটা হলো রাসূলের মাক্কি 13 বৎসরের মাক্কি জিন্দেগি, আরেকটা হলো 10 বৎসরের মাদানী জিন্দেগি। ইনশাল্লাহ এই আলোচনাগুলো পর্যায়ক্রমে আসবে। আল্লাহ আমাদেরকে রাসূলের সিরাতের উপর, রাসূলের সুন্নতের উপর মরণ পর্যন্ত অটল অবিচল রাখুন, আমিন। আর দীর্ঘদিন পর্যন্ত আমাদের ইসলাহি মাহফিলটা বন্ধ, রমজানের আগে বন্ধ হয়েছিল, এখনো চালু হয় না। চালু করব কইরা আর করার সুযোগ হয় না, অলসতার কারণে, অবহেলার কারণে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত দিয়েই আমরা আজকে আমাদের ইসলাহি মাহফিলটা শুরু করি। কি বলেন? ইসলাহি মাহফিলটা শুরু করতাম না, বন্ধই থাকতো? এমন একটা ভালো আমল বন্ধ হয়ে গেছে, এটা আমাদের জন্য খুশ খবর না। রসুল এমন একটা আমল মাসে একদিন হয়, এটা বন্ধ হয়ে যাওয়াটা কি ভালো না খারাপ? এজন্য আমরা ইনশাল্লাহ আজকে থেকে, যেহেতু আজকে ইংরেজি মাসের 2য় শুক্রবার, আজ থেকে ইনশাল্লাহ আমাদের ইসলাহি মাহফিল চলবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাহি মাহফিলে শরীক থাকার তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।